প্রেমধন বিতরণ, প্রেমধন বিনে নেই জীবের উদ্ধার সাধন। বাবা, ভগবান তো বৃন্দাবনে ভালোই ছিলেন, কিন্তু বৃন্দাবন ছেড়ে আজ নবদ্বীপ আসলেন কেন? নবদ্বীপ আসার কারণ, বৃন্দাবনে তো ভালো ছিল, মা আপনাদের মতো ভক্তদের নিয়ে লীলা করেছিল, সখাদের নিয়ে গোচারণ করেছিল, প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে প্রেম আস্বাদন করেছিল। কিন্তু ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে আজ নবদ্বীপ আসলেন কেন বাবা? আসার কারণ কি? রাধা কৃষ্ণ এক আত্মা দু দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করে। রাধা কৃষ্ণের যে মিলিত দেহ ছিল মা, তাদের দেহ ছিল একটি দুটি, কিন্তু তাদের মন ছিল একটি। রাধা গোবিন্দের দুটি দেহ, রাধা কৃষ্ণের দুটি দেহ, কিন্তু মন ছিল তাদের একটি। যে রাধা কৃষ্ণ এক আত্মা দু দেহ ধরে অনন্য বিলাস রস আস্বাদন করে। দু দেহ ধরে যে প্রেম লীলা আস্বাদন করেছিলেন বাবা, সেই প্রেম লীলার কথা আজ গৌরহরির মনে পড়ে গেছে। সেই প্রেম লীলার কথা স্মরণ করে বৃন্দাবন ছেড়ে আজ নবদ্বীপের মাঝ অবতীর্ণ হয়। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করে বলছে, আমি বহুদিন করিনি প্রেমধনে বিতরণ, প্রেমধনে বিনে নেই জীবের উদ্ধার সাধন। আরে আমি বহুদিন ধরে, অনেক দিন ধরে এই জগৎ জীবের দ্বারা প্রেমধন বিতরণ করি। এবার যেহেতু জগৎ জীবের দ্বারা অবতীর্ণ হয়েছি, জগতের দ্বারে আমি প্রেমধন বিতরণ করে যাব। কিন্তু ভগবান যে প্রেমধন বিতরণ করবেন মা, ভগবানের কাছে সেই প্রেমধন নেই বাবা। ভগবান জগৎ শিক্ষার করে কি করলেন? কলির জীবের দ্বারা চতুর্বর্গের ফল দিলেন। চতুর্বর্গের ফল কি কি বাবা? এই তো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ভগবান বলেন, হে জগৎ জীব, তোদের দ্বারা ধর্ম দিয়েছি, তোরা ধর্ম কর। ধর্ম করলে ধার্মিক হওয়া যায় বাবা, কিন্তু ভগবান বলছে তবু তোরা আমাকে এই হাতে লাভ করতে পারবি না। অর্থ দিয়েছি, অর্থ উপার্জন করো, ধনী হও। টাকা পয়সা দিয়ে ভগবানকে দেখা যায় না, কেনা যায় না। তোদের মাঝে কাম দিয়েছি, সাধন ভজনের জন্য আমি মুখ্য পথ দিয়েছি, কিন্তু তবু তোরা কোনোদিন আমাকে এই হাতে লাভ করতে পারবি না রে। তো ভগবান জগৎজীবের দ্বারা চতুর্বর্গের ফল দিয়ে ভাবনা করছে যে ধন বিতরণ করবো, সেই ধন আমার কাছে। ধন, মান, যশ, ঐশ্বর্য, বীর্য, শ্রীবৈরাগ্য, এই যে বাবা সরৈশ্বর্য। ভগবানের সরৈশ্বর্য আছে বটে, কিন্তু ভগবানের কাছে প্রেম ভক্তি। এই সরৈশ্বর্যের মাঝে কি প্রেম ভক্তির কথা উল্লেখ আছে বাবা? নেই। বলেন ভগবানের সরৈশ্বর্য আছে বটে, কিন্তু প্রেম ভক্তি নেই। তাহলে পাবে কোথায়? কারণ জগৎজীবের দ্বারা তো সেই প্রেমধন বিতরণ করতে চেয়েছেন। জগৎজীবের দ্বারা প্রেমধন বিতরণ করতে চাইলেন বটে, কিন্তু সেই প্রেমধন নেই বাবা। তাহলে পাবে কোথায়? আর সেই প্রেমধনটা কি ছিল? ভক্তির ভান্ডার কি ছিল বাবা? সেই প্রেমধন, সেই ভক্তির ভান্ডার ছিল ভক্তি স্বরূপিণী শ্রী শ্রী রাধা ঠাকুর। ভক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী, ভক্তির ভান্ডার ছিল রাধা ঠাকুরানী। বললেন, আমি যদি রাধা রানীর কাছে ভক্তি চাই, রাধে, আরে ও রাধে, তুমি আমায় ভক্তি দাও তো। আরে রাধারানী হয়তো দিতে চাইবে, কিন্তু তার সঙ্গিনীগণ তো দিতে দেবে। তাহলে আমায় কি করতে হবে? কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, তাহলে আমায় ভক্তের জন্য চুরি করতে হবে। আর আমি যদি ভক্তের জন্য চুরি করি, তাহলে আমার কোনো অপরাধ হবে না। ভক্তের জন্য চুরি করলে আমার কোনো অপরাধ হবে না। তাই কি করলেন মা? করলো চুরি বৈষ্ণব। বৈষ্ণব কি চুরি করলেন? ভক্তির ভান্ডার কি চুরি করলেন? চুরি করে লুকাবেন কোথায়? এই তো নদিয়া এসে শচী গর্ভ সিদ্ধ মাঝে বদনে নিতাই গো হরিবল বলে ভক্তির ভান্ডার কি শচী গর্ভ সিদ্ধ মাঝে ভক্তির ভান্ডার কি লুকিয়ে রাখে। কিন্তু ভক্তির অধীন ভগবান, ভগবানের কাজ কি বাবা? ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করা। ভগবান ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করবেন বলে কি করলেন?
শচী গর্ভ সিন্ধু ভেদই করেছি। যে না শচী গর্ভ সিন্ধু ভেদ করলে নদীয়ার নাগরিকগণ শচী মাতাকে ডেকে বলছে, শচী রে, আরে এত সুন্দর সন্তানের জননী হতে চলেছিস, কিন্তু তোর সামনে একটি কথা বলতে কেমন কেমন লাগছে, কিন্তু না বললেও নয়। কেন জানিস? আর তুই যে এত সুন্দর সন্তানের জননী হতে চলেছিস, তোর ওই সন্তান জন্ম নেবার পর কিন্তু বাঁচবে, তোর সন্তান জন্ম নেবার পর বাঁচবে না। আর যদি তুই বাঁচাতে চাস, তাহলে তোর বাড়িতে যে নিম গাছটা আছে, ওই নিম গাছের তলায় তুই তোর আতুর ঘরটা করিস। তাহলে কি তোর ভয়ে জমদূত এসে আর তোর ছেলেকে নিয়ে যেতে পারবে না। শচী মাতা তাই করেছিল। বাড়িতে যে নিম গাছটা ছিল, নিম গাছের তলায় আতুর ঘরটা করলেন। এদিকে এত সুন্দর নিমাইয়ের জন্ম হলো বাবা, কিন্তু নিমাই যেন মায়ের দুগ্ধ পান করছে না। কেন পান করছে না? বৈষ্ণবগণ ভালো করে বিচার করে দেখলে শচী মাতা জীবনে কখনো নাকি কোনোদিন দীক্ষা মন্ত্র গ্রহণ করেনি। হরি বল, হরি বল। তাহলে এখানে একটি শিক্ষা মা শিখে যান। আমরা যে ফল, মিষ্টি, বাতাসা, লেবু, কলা ভগবানকে সেবা দিই, আমরা যদি অদীক্ষিত ব্যক্তি হই, অদীক্ষিত ব্যক্তির হাতে ভগবান কখনো সেবা করেন। অদীক্ষিত ব্যক্তির হাতে ভগবান কখনো সেবা করেন না। অদীক্ষিত ব্যক্তির হাতে সেবা দেওয়া মানে কি? ওটা হলো বৃষ্ঠা এবং মূত্র সমতুল্য। হরি বল, হরি বল। তাই প্রভু অদীক্ষিত ব্যক্তির হাতে কখনো সেবা করেন না। এদিকে শচী মাতা যখন দীক্ষা মন্ত্র গ্রহণ করলে, এত সুন্দর নিমাই মায়ের দুধ পান করলেন। মায়ের দুধ পান করছেন, ধীরে ধীরে নিমাই বড় হয়ে গেল। এতটুকু নিমাই রাস্তার মধ্যে খেলাধুলা করে। তো এই পথে দিয়ে নদীয়ার নাগরিকগণ যাচ্ছেন কলসিতে জল ভরবার জন্য। সুরধনী গঙ্গার তীরে যাচ্ছেন কলসিতে জল ভরবে। তো এত সুন্দর নিমাই রাস্তায় খেলে। নদীয়ার নাগরিকগণ নিমাইকে সকলেই কোলে নিতে চাচ্ছে বলে, কিন্তু নিমাই কারো কোলে যাচ্ছে না, শুধু কান্নাকাটি করছে। নিমাই যখন কান্নাকাটি করছে, নিমাই কান্না থামানোর জন্য ছোট বাচ্চা কাঁদলে আমরা কি করি মা? দোকানে নিয়ে যাই, তাই না? দোকানে নিয়ে গিয়ে তাকে বিস্কিট, লজেন্স, পটেটো, অনেক কিছু দিচ্ছি, কিন্তু তার কান্না থামে না। শচী মাতা রান্নার শাল থেকে দৌড় দিয়ে ছুটে এসে বলছে, হে নদীয়ার নাগরিক, আরে আমার যদি নিমার কান্না থামাতে চাস, তাহলে ওই বিস্কিট, লজেন্স, পটেটো দিলে আমার নিমার কান্না থামবে না। যদি তার কান্না থামাতে চাস, তাহলে দয়া করে কৃপা করে তার পরে একটু হরিনামে দিয়ে দে। বলেন যদি কান্না থামাতে চাস, তাহলে একটু হরিনামে দিয়ে দে। নদীয়ার নাগরিকগণ সকলে তাই করেছিল। কি করলে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। সবাই মিলে হরি রাম। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বলো না গোপীর নাম, বলো না কৃষ্ণের নাম। হরে কৃষ্ণ, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে বল, হরে বল। হরে
হরি বল। কেন হরিনাম করে দিলেন মা? শিক্ষা দিয়ে গেলেন, এই জগৎজীবগণকে শিক্ষা দিয়ে গেলেন। কেন? কলির জীবে আমাদের তো অন্নগত প্রাণ মা। আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, তাই না? আমরা ডালে ভাতে বাঙালি হতে পারি না। ভগবান কলির জীবগণকে শিক্ষা দিলেন, হে কলির জীব, হে জগতের জীব, হে জগৎবাসী, হে বিশ্ববাসী, তোর আজ থেকে শিখে না। কলির জীবের যে হরিনাম ছাড়া আর গতি নেই। কলির জীবে উদ্ধারের উপায় হলো, সহজ উপায় হলো হরের নামই বকে বলো, হরে কৃষ্ণ নাম করো। কারণ হরের নাম হরের নাম হরের নামই বকে বলো, কলম নস্তে বনস্তে বগবিরন্নাথ। এই কলির জীবে তোরা হরি নাম করে দাও। এই যে মা, এক কৃষ্ণ নামে যত পাপ, হরি জীবের সাধ্য নাই, জীব তত পাপ করে। আমরা হরিনাম কেউ করতে চাই না। হরিনামে আমাদের বড় অবহেলা বাবা। অনেকেই বলে হরিনাম করে কি হবে, কৃষ্ণ নাম করে কি হবে? আরে হরিনাম কৃষ্ণ নাম করলে সে কি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু করে দেবে? এই যে ভুল ডিসিশন। হরিনাম করে কি হবে? কিন্তু দেখো, বাড়িতে বিড়াল আছে মা, বিড়াল চেনেন কি বাবা? বাড়িতে বিড়াল আছে, সকলেই তো বিড়াল